عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الخلائق بإرادته ودحى الأرض بمشيئته ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم عليك العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে শোনার সুযোগ থাকলে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ কম শুনি আর বেশি শুনি যতটুকুই শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো কেননা এটা আল্লাহর হুকুম ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ যখন কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু পরিবেশটাকে পরিপূর্ণ নির্জুম রাখো তাইলেই কিন্তু পুরস্কার পাবো শুধু পুরস্কার পাবো না কথাগুলো বুঝে আসবে দিলে গাঁথবে এবং আমল করার তৌফিক মিলবে আর যদি পরিবেশটা নির্জুম না হইল আর পরিপূর্ণ মনোযোগ না দিলাম জীবনটা কিন্তু ছোট ৬০-৭০ বছর যিনি অস্তিত্ব দিছেন এবং সাজাইছেন
দুনিয়ার মানুষ জানে অস্তিত্ব কতটুকু, মানুষ অস্তিত্বে আসে কি অবস্থায়। এটা প্রত্যেকের বাড়িতে বাচ্চা আছে, আমরাও একদিন বাচ্চা ছিলাম। কি অবস্থায় মানুষ অস্তিত্বে আসে, তারপরে আস্তে আস্তে কে সাজায়, সাজাইতে সাজাইতে যুবককে যৌবন পর্যন্ত, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত, নারীকে নারীত্ব পর্যন্ত পৌঁছান কিন্তু আল্লাহ। মানেন তো? অস্তিত্ব দিয়ে সাজাইছেন, আবার 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করেন। এমন না সাজায়া দিয়া দায় দায়িত্ব আমাদেরকে বুঝাইয়া দিয়া ছেড়া দিয়েছেন যে এখন তুমি তোমাকে চালাইতে থাকো, এমন না। 24 ঘন্টা কিন্তু সুরক্ষা করেন। এই জন্য এটাই সত্য, 24 ঘন্টা আমরা যা ভোগ করি পরিপূর্ণ আল্লাহটা করি। কেউ বলতে পারবে না একটা জিনিস ব্যবহার করি এটা আমার। সব খোদা প্রদত্ত, আল্লাহ প্রদত্ত, সব আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। বিদায় 24 ঘন্টা কিন্তু সুরক্ষাও করেন। ভালো মতে বুঝে আসতেছে, ওনার কাছেই কিন্তু চলে যেতে হবে। প্রত্যেকটা শ্বাসের জবাব দিতে হবে, কেননা স্বাভাবিক শ্বাস নেওয়ার মূল্য কত এটার ধারণা আপনারও নাই, আমারও নাই। কিন্তু একটা ধারণা দেওয়া যেতে পারে। 2020-এ যমুনা কোম্পানির মালিক যখন করোনায় মারা যায়, উনি বিদেশের ডাক্তারের টিমদেরকে বলছিলেন যে আমার সুস্থতার প্রয়োজন নাই, শুধু আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও। আরে বোঝেন আমার কথা? মনোযোগ আছে? আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার পরিপূর্ণ কোম্পানি তোমাদের নামে, ইন টোটাল কোম্পানি আমি তোমাদের নামে লেখা দিব। এটা হলো স্বাভাবিক শ্বাস নেওয়ার মূল্য। আপনি আর আমি 24 ঘন্টা নিতেছি আর ছাড়তেছি। বিদায় যেটা বুঝাইতেছিলাম, শুধু অস্তিত্ব দিছেন এমন না, কি অবস্থায় অস্তিত্ব দিছেন এই চিত্র প্রত্যেক ঘরে আছে। তারপরে সাজাইছেন, এক এক জনকে এক এক স্তরে উঠাইছেন। যুবকের বাহাদুরির উৎস যৌবন ছাড়া কিছু না। ওর কাছে যদি যৌবন না থাকতো কেউ ওর দিকে তাকাইতো। ওর কাছ থেকে ফুলেরই আশা কে করতো, আর ও বা ফুল কাকে দিত? ওর কাছে তো যৌবনই যদি না থাকতো। মনে হয় বোঝেন না? 14 তারিখে যে ওর কাছে ফুলের আশা করে বা ও যে ফুল দেয়, ওর বাহাদুরির উৎসটা কি? যৌবন। যৌবন যদি না থাকতো কে ওর কাছে ফুলের আশা করত? আর কে ওকে ফুল দিত? পুরুষের বাহাদুরির উৎস পুরুষত্ব যদি না থাকে তাহলে প্রথম রাত্রি ভেঙে যায়, দ্বিতীয় রাত্র আর অপেক্ষা করে না। নারীর বাহাদুরির উৎস নারীত্ব। একটা পুরুষ মাথার ঘাম পায়ে ফেলা, নিজে পরিশ্রম করা। এই যে অটোওয়ালারা আছে, জিজ্ঞেস করেন ডেলি কয়টা গাড়ি খায়া বাড়িতে ফিরে, কয়টা গালি খায়া বাড়িতে ফিরে, জিজ্ঞেস করেন। ওই যে দাঁড়ানো আছে, জিজ্ঞেস করেন। 100 টাকা 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 100 টাকা
কি গালি খায় না? এমনও তো আছে মাসে 2-4 বার যুবকের হাতের থাপ্পড়ও খায় না? খায় না? পরের দিন ও অটো চালায় কেন? নারীর ভিতরে যদি নারীত্ব না থাকতো তাইলে ও কোনোদিন ভরণ পোষণের দায় দায়িত্ব নিত না। আর এরকম বেইজ্জত হয়ে কোনোদিন অটো চালাইতো না। ওটা অটো চালায় স্ত্রী সন্তানের জন্য। স্ত্রী সন্তান যদি না থাকতো তো নিজের পেট ভিক্ষা করে চালায় নিত। ডেলি গালি কেন খেত? তো সবারই একটা উৎস আছে, বাহাদুরির উৎস। ওই পর্যন্ত আল্লাহ সাজায়া পৌঁছেছে, শুধু পৌঁছায় ছেড়া দেন নাই, 24 ঘন্টা সুরক্ষা করেন। হ্যাঁ, এটাই সত্য। 24 ঘন্টা যদি সুরক্ষা না করতেন, এক শ্বাস নেওয়ার ক্ষমতা আমাদের নাই। কেননা কণ্ঠনালীতে এখানে কন্ট্রোল রুম আছে। শ্বাস ছাড়তে দেরি বা শ্বাস টানতে দেরি, ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না, আমসিক আও আতরুক, বন্ধ করে দিব না খোলা রাখবো। আল্লাহ প্রতিবার 1,60,000 বার মেসেজ দেন। মেসেজ বুঝেন? বার্তা বোঝেন? ফেরেশতাকে পাঠায়, উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখো, আমার বান্দার সীমারেখা দেওয়া আছে। যেদিন সীমারেখায় পা দিবে ওই দিন তোমাকে হুকুম দিব, টানবে তো ছাড়তে দিবে না, ছাড়বে তো আর টানতে দিবে না। 24 ঘন্টা সুরক্ষা করে। এই জন্যই বলতেছিলাম জীবনটা কিন্তু ছোট, চলে যেতে হবে। কার বাহাদুরি কয়দিন এখানে? 60-70 বছর বাহাদুরি দেখাবে, এর বেশি তো না। 60-70 বছরও তো না, 15টা বছর তো চলে যায় লুঙ্গি বান্দা শিখতে শিখতে। কেননা ওই সময় কলম উঠানো থাকে। প্রথম 15 বছর প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত এটা কলম বিরুদ্ধে যায় না, কলম পক্ষে চলে। বিদায় বাকি রইল আর কতটুকু? এই ছোট জীবন। তারপরে যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে। কিন্তু অসফল হয়ে গেলে চলবে না, সফল হয়ে যেতে হবে। অসফল হয়ে গেলে চলবে না। অসফল যে হবে সে সিধা জাহান্নামে যাবে। কিন্তু সফল হয়ে যেতে হবে, সফল। অসফল হয়ে গেলে চলবে না। মনে হয় বুঝাইতে পারতেছি না। তাইলে কিন্তু ওয়াদাকৃত জান্নাত মিলবে, নাইলে জান্নাত মিলবে না। সফল হওয়ার একমাত্র মাধ্যম, যদি কেউ সফল হতে চায়, যে আমি সফল হতে চাই, এই দুনিয়া না, এই দুনিয়া সফলতার কোনো নিশ্চয়তা নাই। সকালবেলার ধনী বিকালে ফকির হওয়া এটা স্বাভাবিক। নাইলে 4 ঘন্টা আগেও জানতো না যে 4 ঘন্টা পরে কি ঘটতে চলছে। সত্য এটা। মনে হয় দেখেন না 5 তারিখে, ঠিক না? 4 ঘন্টা আগেও জানতো না যে 4 ঘন্টা পরে কি ঘটতে চলছে। দুনিয়ার সফলতা এটা আসল না, এটাই সত্য, এটাই বাস্তব। সকালবেলার ধনী বিকালবেলা ফকির।
বিকাল বেলার ধনী, সকাল বেলা ফকির। এটার হাজারো প্রমাণ আছে। দুনিয়ার সফলতা আসল না, আর আমার আলোচনা দুনিয়ার সফলতা নিয়েও না। আসল সফলতা হলো মৃত্যুর পরের সফলতা, যেটা চিরস্থায়ী সফলতা। আজকে 14 তারিখ, বৎসরে একবার আসে। কয়বার? কয়বার বলুক যুবকরা? সবই তো এখানে বেশিরভাগ শেখ খাওয়া। 14 তারিখ আইসা লাভ হইল কি? কি শেখ খাওয়া না? মনে হয় না? সত্য না? বেশি 99% শেখ খাওয়া। 1%ও পাবে না প্যাকেট হয়ে বাড়িতে আসবে এটাও জানে না। কিন্তু জান্নাতের সফলতা তো এরকম না। জান্নাতের সফলতা চিরদিনের। 14 তারিখ জান্নাতও হবে, কিন্তু এরকম বৎসরে একবার না, ডেলি 100 বার হবে। 100 বার। কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, প্রতিদিন 100 বার 14 তারিখ হবে। কেননা জান্নাতীকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। সে 100 বার ব্যবহার করবে, ডেলি 100 বার ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে, আর আল্লাহ বানায় রাখছেন। এই জন্যই কথা শুরুটা মনে থাকলে পুরো কথা বুঝে আসবে, আর লম্বাও হবে না। চির সফল হয়ে যেতে হবে এখান থেকে। আর চির সফলতার মাধ্যম একমাত্র আল্লাহ, আল্লাহর রসুলকে মানা, আর তৃতীয় কোনো মাধ্যম নেই। আল্লাহ মানবে, আল্লাহর রসুলকে মানবে, তখনই চির সফল হবে। আর যদি তা না হয়, তাহলে দুনিয়ায় অট্টালিকা হইতে পারে, মানি আমি, রাজপ্রাসাদও থাকতে পারে, কিন্তু সাময়িক, অল্প কয়েকদিনের জন্য। এই অঞ্চলে নাই, এই অঞ্চলেও অট্টালিকা আছে। বিদেশে যায়া রাজপ্রাসাদের মতো বাড়ি বানাইছে, এরকম বাড়ি এই অঞ্চলে আছে না? নাই? হ্যাঁ, কিন্তু এক বাড়ির ভিতরেও আপনি কবর দেখাইতে পারবেন না। যে আপন জনরা মারা যাওয়ার পরে এই কথা ভাবছে যে লোকটার মাথার গাম পায়ে জড়ানো অর্থে এই বাড়িটা, প্রবাদ জীবনের পরিশ্রমের মাধ্যমে এই বাড়িটা কামরার ভিতরে না দেই, বাড়ির বাউন্ডারির ভিতরে কমসে কম কবরটা দেই। সে এতদিন ঘরের ভিতর থেকে দেখতো, এখন ঘরের বাইরের থেকে শুয়া শুয়া কবরে থাইকা দেখবে, কিন্তু এক বাড়িওয়ালারও কবর দেন না, আর দিবে না। এটাই বাস্তব। ভালো মতে বোঝেন, সফল হয়ে কিন্তু যেতে হবে। আর সফল হওয়ার মাধ্যমও বলে দিলাম, আবার সহজ, কঠিনও না। সহজ কি কঠিনও? এই উম্মতের জন্য সহজ, কঠিন না, একবারে সহজ। গরিবের জান্নাত একবারে পায়ের কাছে রাখছে, মহিলাদের জান্নাত বিলকুল আঁচলে লাগছে, যুবকের জান্নাত বিলকুল হাতের মুঠায় রাখছে। এরকম প্রত্যেকের জান্নাত বিলকুল কাছে কাছে রাখছে, কোনো দূরে না, সহজ। গরিবকে 3টা করলেই চলে। ইমাম তো মাতৃকোলে দেয়া দিচ্ছেন, শুধু ধরে রাখা।
5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা। তারপরে ঘোষণা আসতেছে মুতু আদখুলু জান্নাত রাব্বিকুম, মরো আর সিধা জান্নাতে ঢোকো। হ্যাঁ, আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাত রাব্বিকুম। এটা হলো গরিবের জান্নাত। মা বোনদেরটা একবারে আচলে। ইমান তো মাতৃকুলেই মিলে গেছে। ইমানটা ধরে রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, স্বামীর ইজ্জত করবে, কদর করবে, সম্মান করবে, আর শরীয়ত মোতাবেক পর্দা করবে। মরবে আর জান্নাতের 8 দরজা থেকে যেটা দিয়া মনে চায় জান্নাতে ঢুকবে। ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যুবকের তো হাতের মুঠায়, ও তো সেজদায় যাইতে দেরি, সেজদায় যাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে না, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহিল মালাইকা, আমি ফেরেশতাদের উপরে ওকে নিয়ে গৌরব করি। যখন সুবহান বলে তো আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতু, তুই আমাকে পবিত্র বললি, তুইও পবিত্র। আলাইতানি ফাআলাইতু, তুই আমাকে মহান বললি, তুইও জান্নাতের উচ্চ শিখরে। তোর জান্নাত তো হাতের মুঠায়, যেখানে সব রাখা আছে, ও যা চায় সব রাখা আছে। কিন্তু হ্যাঁ, একটু সময় লাগবে, একটু সময় লাগবে, একটু সময় লাগবে। জান্নাতে সব রাখা আছে। নাচ চায় তো নাচ রাখা আছে, দুনিয়ার মতো নাচ। জান্নাতের নাচ টানা 40 বছর চলবে, তারপরও মন বিন্দু মাত্র ভরবে না। এইখানে তো নাচ দেখা এরা, এই যুবকরা এই এলাকারও নাচ দেখা যখন জোশে চলে আসে, জোশ, জোশ বোঝেন? আরে জোশ বোঝেন? যখন আপসেট হয়ে যায়, আপসেট বোঝেন? বেশি উৎফুল্ল হয়ে যায় তো মোবাইলের ভিতরে তো হাত ঢুকবে না, আর ও নাচে কোথায় এটাও জানে না। এখন শ্বাস মিটাবে কি দিয়া? তো মোবাইলই টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করে, হাসেন কেন? ওদেরকে জিজ্ঞেস করে, দেয় না দেয় না, মোবাইলই টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করে। কিন্তু জান্নাতও তো নাচ আছে। যে জান্নাত, যে ওর সামনে নাচবে ওর হয়ে যাবে। এক চোটে যদি 10টাও নাচে, 10টা ওর। নাচের পরে বলবে খালি নাচ দেখবি, আর কাহিনী কিছু নাই। আমার ভিতরে কি আল্লাহ আর কোনো কাহিনী তৈরি করে নাই? শুধু নাচই দেখবি? মনে হয় বোঝেনও নাই, বোঝেও নাই। ফিডার খান তো সবাই প্রত্যেকে বুঝবে না। 40 বছর নাচবে, একের পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, আর পুরা জান্নাতকে আলোকিত করবে। 2 পায়ের থেকে 2 লক্ষ। 40 বছরে 1 কালার দ্বিতীয়বার আসবে না। বানায় তো রাখছে। গানও তো আছে, জান্নাতে গান হবে 40 বছর টানা। তারপরও মন ভরবে না, মনে হবে 1 মিনিটও শুনে নাই। যে গাইবে সে ওর হয়ে যাবে, জান্নাতির হয়ে যাবে।
আওয়াজ, এই দুনিয়ার আওয়াজ, দুনিয়ার আওয়াজ। এগুলা সিঙ্গার, সিঙ্গারা করলেও ভুল হবে। আওয়াজ তো জান্নাতে বানায় রাখছে। প্রত্যেক জান্নাতীকে আল্লাহ দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে। কি দাউদ আলাইহিস সালামের আওয়াজ চিনেন? সৌতা দাউদ, উনি যখন জবুর পড়তেন সুর দিয়া, তো পাহাড় পর্যন্ত ওনার আওয়াজে ডান্স করতো, ডান্স, নাচতে থাকতো, গাছ পর্যন্ত ঝুমতে থাকতো, পাখি থাইমা যেত, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো। ওই আওয়াজ প্রত্যেক জান্নাতীকে দিবে। তারপরেও যারা শোনাবে, আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা আওয়াজটা, তো কসম খায়া বলবে মৌত থাকলে আওয়াজের ঝংকারে মরে যেতাম। লাউ কানাল মাউতু লামুতনা, ওইরকম আওয়াজে শোনা, সব রাখা আছে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। আজকে শারীরিক গুণ কয়টা আছে আমাদের ভিতরে? কয়টা? আরে বলেন না, নাই বললেই তো চলে, ঠিক না? হ্যাঁ, 10টা শারীরিক গুণ দিয়ে জান্নাতে ঢুকাবে। 120 ফিট লম্বা, আলা কামাতি আদম, আদম আলাইহিস সালামের মতো লম্বা। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের ভরা টুমটুমে যৌবন। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। কয়শো পুরুষের? জুরদুন মুরদুন মুকহালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে। কোনো বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। কাপড় সুতার হবে না, আলোর সুতার থেকে কাপড় তৈরি হবে। এইবার বুঝেন কাপড়ে আলো কিরকম হবে। মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। প্রতিদিন নতুন ডিজাইন আসবে, নতুন কালার আসবে। এক কালার জীবনে কোনোদিন রিপিট হবে না, আসবে না, দ্বিতীয়বার আসবে না। আরে বোঝেন, লেহেঙ্গায় কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরে। আলোর কোনো ওয়েট নাই, এই জন্য কাপড়েরও কোনো ওজন হবে না। আল্লাহ নিজে পড়ায় দিবে, নিজে খোলায় দিবে। পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। আছে এখানে বয়স্ক মানুষ, কাপড় খুলতে অনেক কষ্ট হয়, ঠিক না? এই কষ্ট আল্লাহ দিবে না। অটো খুলবে, অটো পড়বে। জান্নাতে কোনো পেশাব পায়খানা হবে না। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, না পেশাব না পায়খানা। খাবে সুগ্রাণ, ঢেক দিবে, খালি হয়ে যাবে, এটা আরো সুগ্রাণ হয়ে বাহির হবে। আজকে যেরকম খায় সুগ্রাণ বাহির হয় দুর্গন্ধ হয়ে, ঠিক না? জান্নাতে সুগ্রাণ খাবে, আরো সুগ্রাণ হয়ে বাহির হয়। শুধু ঢেক দিবে, খালি হয়ে যাবে। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই। ময়লা হলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই।
আর ময়লা হবেই না, একদিন ইউজ। আজকে 70 জোড়া ইউজ করলো, শেষ। কালকে সময়ের আগে 70 জোড়া রেডি হয়ে চলে আসবে। আরে বোঝেন, সমস্ত ফার্নিচার সোনার হবে। জান্নাতে কোনো কাঠের গাছ নাই, কোনো লতা পাতা নাই, দুনিয়ার লতা শতা নাই। জান্নাতে সমস্ত লতা হবে সোনা বা রূপা বা জবরজুদ বা জমরুদ বা ইয়াকুত অথবা মারজান অথবা মুক্তা অথবা হীরা। জান্নাত ধরবে সোনার গাছে। আজকে যেরকম ফল ধরে কাঠের গাছে, কি সত্য তো? হ্যাঁ, কাঁঠাল কি গাছে ধরে? কাঠের গাছে। আম কোন গাছ, কিসে ধরে? কাঠের। জান্নাতে ফল ধরবে সোনার গাছে। কিসের গাছে? সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে। এই জন্য ফার্নিচারও হবে এগুলা দিয়া। কি দিয়া? ফার্নিচার হবে এগুলা দিয়া। এগুলা দিয়া ফার্নিচার। বিল্ডিং হবে সোনার ইট, রূপার ইট দিয়া। এটা লো কোয়ালিটির বিল্ডিং। ছাদ উঁচা হবে এতটুকু, জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু, প্রত্যেক তালার দূরত্ব এতটুকু। ছাদে উঠবে কি দিয়া? সুপার লিফট লাগানো আছে। হাত দিয়া চলবে না, ওটা মন দিয়া চলবে। যত তলায় যেতে চাবেন অত তলায় পৌঁছে দিবে। অ্যাক্সেলেটর রাখা আছে। এটা হলো লো কোয়ালিটির বিল্ডিং। দুনিয়ার সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। ওটা বাঙালি পাবে না, ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। ও আমাদের দেশের না, ওর বাড়ি আরব দেশে। আমরা এর চেয়ে বড়টা পাবো। আরে বুঝে আসতেছে? হ্যাঁ, বানায় রাখছে আল্লাহ। হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। মনে হয় বোঝেন না কাকে বানাইছে? যুবকরা মনে হয় বোঝে না, ঠিক না? হ্যাঁ, আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস। 2 পাও হাঁটু পর্যন্ত খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। তাইলে চেহারায় কিরকম রূপ? দাঁতের আলো বলছে, দাঁতের। লাউ যাহিকা আলাদ দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। যদি দুনিয়া আজকে হাসি দেয়, সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। থুতুর কথা বলছেন, লাউ বাসাগা সাবআতি আবহুর। 7 সমুদ্রে যদি থুতু দিল, 7 সমুদ্রে যদি থুতু দিল, পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা ঘ্রাণে সারা জগৎ মোহিত হবে। ওই ঠোঁটে লাগলে কেমন মজা হবে। আজকে তো মোবাইলে টাচ করে চুমা দেয়। ওই দিন ঠোঁট পাইলে বুজুর্গ হয়ে যাইবা, ঠিক না? কি লাগাইব না? কয় বছর? 40 বছর লাগায়। তারপরে চিমটি কাটবে গালে, বলবে খালি ঠোঁটেই দেখবি, আর কাহিনী নাই। চল কামরায় তোরে কাহিনী দেখাই। বানায় রাখছে। এটার নাম সফলতা। চিরদিনের জন্য রাজত্ব দিবে। প্রত্যেকের জান্নাতে 70,000 ফেরেশতা শুধু মন্ত্রী পরিষদ হবে।
এই রাজত্ব চালানোর জন্য। দুনিয়ার মা বোনদের রূপ হুরদের রূপ থেকে 1 লক্ষ গুণ বেশি হবে। সে রানী হবে এবং ফার্স্ট লেডি হবে, 1 লক্ষ গুণ রূপ বেশি। এইবার বোঝেন কেমন রূপসী হবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, না জানি কত কোটি আইটেম খাওয়াবে, কুদরত দিয়ে পাক করবে। যত বড় লোক তার দাওয়াতের আইটেম ততই বেশি হয়, ঠিক না? আর আল্লাহ তো আল্লাহ, ঠিক না? কি জিহ্বার পানি আসতেছে না আসতেছে না? কালকেই কিন্তু শুক্রবার, প্রতি শুক্রবারে আমাদেরকে দাওয়াত খাওয়াবে। অন্য উম্মতকে খাওয়াক আর না খাওয়াক আমার এটা আলোচনা না, কিন্তু উম্মতে মুহাম্মদীকে প্রতি শুক্রবার খাওয়াবে। তারপরে আল্লাহ কাপড় পরাবে, প্রতি শুক্রবার এক বিশেষ কাপড় পোশাক পরাবে, যেটা সারা জান্নাতের কোথাও নাই। এরকম এক ডিজাইনের কাপড় পরাবে, আল্লাহ সুঘ্রাণ লাগায় দেবে। তারপরে গ্লাস হাতে নিবেন, কুদরতি হাতে, আর প্রত্যেককে ঠোঁটে লাগায়া সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, শারাবান তাহুরা, এক পবিত্র আজীব ধরনের পানীয়, যেটা শুধু আল্লাহর কাছেই আছে আর শুক্রবারেই মিলবে, আর কোনো কাজে মিলবে না, কোনো দিন মিলবে না। ওটা আল্লাহ পান করাবে। তারপরে সবাইকে গিফট দিবে, গিফট। সারা দুনিয়ার ট্রাক যদি এক করা হয়, একজনেরটা নেওয়ার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতা জান্নাতে পৌঁছায় দিবে। হ্যাঁ, এখন তো জীবনে একবার একটা চেঞ্জ করা সম্ভব হয় না। আছে এরকম মানুষ, একটা চেয়ার কিনছে, ওটা দিয়ে জীবন কাটায় যেতেছে। জান্নাতে যখন যা চেঞ্জ করতে মনে যাবে, সাথে সাথে চেঞ্জ হবে। তারপরে ছবির বাজারে ঢুকবে, প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। ছবি দেখবে আর ছবির নিচে লেখা থাকবে, এই রূপটা তোমার পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। পছন্দ করবে, ওরকম হয়ে যাবে। নারী আলাদা, পুরুষ আলাদা। আপনি বলবেন একজন আরেকজনকে চিনবে কি করে? এই জন্যই তো দুনিয়াতে শেয়ার হিটার ব্লুটুথ দিছেন। ওদিকে চেঞ্জ হবে, ছবি আপনার কাছে চলে আসবে, আপনি চেঞ্জ হবে, ছবি ওনার কাছে চলে যাবে। দুইজনে বাজার থেকে বাহির হইয়া আঙ্গুল ধরে চলে যাবে। জান্নাতে সৈকত আছে। মাদারীপুরের ছেলেরাও কুয়াকাটার কক্সবাজার যে জুতা দেখা আসে, জুতা মনে হয় জুতা চিনেন নাই। সৈকতে গোসল করে তো মাদারীপুর থেকে গেছে, বারবার তাকায় তাকায় দেখে। তো বোঝেন তো, বিয়া শাদী তো করছেন, বোঝেন না? তো পানির থেকে উঠা জুতা লয়া গেছে, তোর মা বোন নাই, আরেকবার চাবি সাইজ। এই জুতা বহুজন এখানে দেখাইছে, কিন্তু শর্মে কয় না, স্বীকার করবে না, কিন্তু দেখাইছে চেহারায় কয়। হ্যাঁ, আমি দাঁড় করায় দিতে পারবো, আমার চোখ কিন্তু খারাপ। কুয়াকাটা কক্সবাজার যে জুতা দেখাইছে। জান্নাতের সৈকত রাখা আছে, একটার নাম বাইদাজ আর একটার নাম বাইদাহ। সকালে একটা যাবে, বিকালে একটা যাবে। ওইখানেও আল্লাহ বানায়া রেখা দিছে, যেটা তোমার চোখে লাগবে ওটা তোমার হয়ে যাবে। এই জন্য ডেলি দুইটা দৈরা নিয়ে আসবে, সকালে একটা, বিকালে একটা। আল্লাহ বানায় রাখছে, এটার নাম সফলতা। সুস্থতা চিরদিনের জন্য। অসুস্থ কোনদিন হবে না।
যৌবন চিরদিন, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা। চিরদিন জীবন, মৌত কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনো দিন নিয়ামত কমবে না। যুবকরা ভাবতেছে জান্নাতে বাইক নাই, জান্নাতে সুপার বাইক রাখা আছে। ওয়ালাহু আজনিহাতান, দুটা ডানা আছে, ডানা। ইয়ারকাব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর মুখ দিয়া বলতে হবে না, মনে মনে কানেকশন হবে, মনে আসবে ওইখানে যাবে, আর মুখ দিয়া বলতে হবে না, বাইক চোখের পলকে উড়ায় ওইখানে নিয়ে যাবে। আজকে মাঝে মাঝে দেখা যায় একা মোটর সাইকেল চালাইলে একরকম, পিছে কেউ থাকলে আরেক রকম, বিলকুল চার্জ, ঠিক না? জান্নাত ওরকমই, সুপার বাইকে বসবে, পিছে একজন, সামনে একজন, মধ্যখানে নিয়ে উড়াল দিবে। আবার যেখানে যাবে ওইখানে একজন অপেক্ষা করবে। সুপার বাইক রাখা, যা চাবে তা মিলবে। আল্লাহ রসুল চোখে দেখা হিসাব। এই দুনিয়ার পচা মাটি, জান্নাতের মাটি হবে মুশক আর জাফরানের। কি হবে? মুশক আর জাফরান দিয়ে হবে জান্নাতের মাটি। হায় হায় হায়, এক এক বিল্ডিং হবে উঁচা উঁচা, ফলে ফুলে ভরা। এই জন্যই তো কোরআন বলে, যেই দুনিয়াতে যত ফল আছে প্রত্যেকের জান্নাতে সব ফল থাকবে। এই দুনিয়ায় বর্তমানে যত আইটেমের ফল আছে সবগুলা তো থাকবে থাকবে, এগুলা ছাড়াও আরো অগণিত কোটি কোটি প্রকারের থাকবে। এটার নাম সফলতা, কিন্তু ধরা যেতে হবে। এটার জন্যই দিছিলেন আল্লাহর হুকুম, নবীর তরিকা। বেশি করতে হতো না, যদি অল্প কয়েকটাই করত তাইলেই যথেষ্ট হয়ে যেত। তাইলে আজকে এই দুরবস্থা হতো না। আজকে মুসলমানের দুরবস্থা শুধু এই কারণে, জান্নাত তো গেছে গেছেই, দুনিয়াও গেছে, আখিরাতও গেছে। দুনিয়া তো মুসলমান এখন নিকৃষ্ট হয়ে বসবাস করতেছে। মুসলমানের চেয়ে নিকৃষ্ট দুনিয়ার মানচিত্রে, দুনিয়ার মানচিত্রে কোনো জাতি নেই। প্রমাণ দিতেছি নিজেদেরকে দিয়া। যদি ইসলাম ঘৃণিত না হইতো তাহলে যুবক অন্যদের স্টাইলে নেটে দেখা 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেন কাটায় জিজ্ঞাসা করে। বুঝা গেল ইসলাম ওর কাছে ঘৃণিত। ইসলামের ডিজাইন ও চয়েস করে না, ইসলামের ডিজাইন ও পছন্দ করে না। তাইলে ও চুল কেন বিজাতির স্টাইলে কাটবে? ও কেন বিজাতির স্টাইলে সাজবে? যুবতীরা কেন ইউরোপ বিজাতিদের স্টাইলে সাজবে? মা বোনরা কেন বেপরদায় চলবে? ওর কাছে ইসলাম পছন্দই না। এই জন্যই হাদিসও আছে, এক সময় আসবে যখন তোমাদের দুর্দশা তুঙ্গে উঠবে। তুঙ্গে, তুঙ্গে বোঝেন? সবচেয়ে উপরে। আজকে সব দুনিয়া উল্টা পড়া লাগছে মুসলমান মিটানের জন্য। এটা কি আমাদের দুর্দশা না?
সময় নাই, আপনি বুঝবেন কিনা এটাও জানি না, নাহলে আপনার বিবেক দিয়ে আপনি প্রশ্ন করেন, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে, আচ্ছা আপনি বলেন আপনি কি মেনে নিতে পারবেন? আল্লাহর এই সিদ্ধান্ত কি আপনি মেনে নিতে পারবেন যে মদিনা মুনাব্বরায় বম ফালাক আর এটা ফটো? হুজুররা বলো, এই সিদ্ধান্ত মেনে নিতে পারবেন? হ্যাঁ পারবেন? তাহলে ফিলিস্তিনেরটা পারেন কি করে? ফিলিস্তিনে তো ইব্রাহিম খলিল শোয়া, ওয়াদিয়ে খলিলে। ফিলিস্তিনে তো মুসা আলাইহিস সালাম শোয়া, ওয়াদিয়ে মুসা। আমি তো 14 বছর আগে চোখে দেখা বলতেছি, আমি গিয়ে আসছি, না যায় বলতেছি না। 14 বছর আগে আমি চৈশা আসছি, চষা বোঝেন, গুইরা 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 দেখা, তারপরে বলতেছি ইব্রাহিম আলাইহিস সালাম তো শোয়া, মুসা আলাইহিস সালাম শোয়া, 70 জন নবী ওইখানে চিহ্নিত কবর। নবীরা কবরে জীবিত, নবীদের শরীর মাটির উপরে খাওয়া হারাম, সব নবী কবরে জীবিত। জানি না মাদারীপুরের মানুষ উল্টাও হইতে পারে, ওলামায়ে কেরাম নাও মানতে পারে, এদের কিতাবে অন্য কিছুও লেখা থাকতে পারে, তাহলে ওইখানে বোম ফাটে কি করে? মুসলমানের প্রথম কেবলা 70,000 নবী সশরীরে মেরাজের রাত্রে ওইখানে উপস্থিত ছিলেন, রুহানিরা সশরীরে। রুহানি থাকলে আবার নামাজের প্রশ্ন হইতো কেন? আল্লাহ রসুল ইমামতির দরকার ছিল কেন? আল্লাহ রসুল ইমামতি করতেন, সব দুর্দশার প্রমাণ। কঠিন ছিল না, শুধু আল্লাহ রসুলকে মানলেই চলতো, এতটুক মানলেই চলতো। আজকে মুসলমান কিন্তু ইসলামের ছাপ একজনের ভিতরে নেই। ইসলাম আমাদের কাছে পছন্দনীয় না। যদি হইতো তাহলে আপনার বিয়ে শাদীতে যৌতুক হয় কি করে? আপনার বিয়ে শাদীতে যে অনুষ্ঠান করেন ওটা হয় কি করে? একটু আগেই তো দেখলাম বিয়ের গেট ওইখানে সাজাইছে। বিয়ে করবেন গায়ের তরিকায়, গায়ের বোঝেন, ইহুদি খ্রিস্টান হিন্দুদের তরিকায়। আবার ভাববেন ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে না রাখুক, এটা হয় কি করে? ছেলে আপনাকে বাবা বইলা ওরকম সমীহা করো, শ্রদ্ধা করো, ভক্তি করো, স্নেহ করো, মায়া করো, মমতা করো, সেবা করো, যত্ন করো, যেরকম শাফি রহমতুল্লাহ আলাইহি করতেন। রাত্রে আইসা মার পা টিপা টিপা ঘুম পড়াইতেন, মাঝে মাঝে পায়ের তালু উঠায় চুমা দিতেন। মা বলতো পায়ের তালুতে চুমা কেন? বলতো পায়ের তালুতে চুমা দিই না, জান্নাতে চুমা দিয়া স্বাদ দেখতেছি, জান্নাতের স্বাদ। আপনার ছেলে আপনার গলায় পাড়া দিয়া মোবাইলের পয়সা নিবে না তো নিবে না কেন? আপনার ছেলে বিদেশে আপনাকে গালি দিয়া বাইকের টাকা আনবে না তো আনবে না কেন? জিজ্ঞাসা করেন যারা বিদেশ থেকে বাপের টাকা দিয়ে বাইক কিনছে, ও বাপকে কত গালি দিছে জিজ্ঞেস করেন। আরে জিজ্ঞেস করেন না আপনি আগে, অকথ্য ভাষায় গালি দিছে। জন্ম দিলি কেন? তুই পারবি না কেন? সবাই পারে, তুই পারবি না কেন? দিবে না তো দিবে না কেন? মুসলমান আপনার কাছে কোনো ইসলামের ছাপ নাই। দ্বিতীয় দেখাইতেছি, দ্বিতীয় আল্লাহ কালাম দিছেন, মুসা কালিমুল্লাহ। ধ্যান ধ্যান ধ্যান, আমি সে জায়গায় চলে আসছি। মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলে বিদায় কালিমুল্লাহ।
আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান বিদায় দিছেন কালামুল্লাহ। মনে হয় বোঝেন নাই? বুঝলে এরকম ঠান্ডা হইতো না। আল্লাহ আমাদের সাথে কথা, মুসা আলাইহিস সালাম কথা বলছেন বিদায় কালিমুল্লাহ। আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান, কে চায়? দিছেন আমাদেরকে কি? কালামুল্লাহ। এইখানে পাওয়া যাবে বেশিরভাগ সারা বছরে একবার কোরআন শরীফটাকে একবার হাতে নিয়ে চুমা দেয় না। বলবেন পড়তে পারি না। আচ্ছা, আপনি পড়তে না পারেন তাতে কি আসে যায়? মহব্বত তো করতে পারেন না, এটাও পারেন না। এইখানে তো বেশিরভাগই যুবক তো একজনও নাই যে সারা বছরে কোরআনটাকে নিয়ে একবার চুমা দেয়। ও জান্নাতের আশা করে কি করে? ও সফলতা পাইতে চায় কি করে? ও আল্লাহর কাছে ভালো ব্যবহার চায় কি করে? তৃতীয় দিন এই অঞ্চলের, সব অঞ্চলের, এই বাংলাদেশে মসজিদ গুলা চোখে পড়ার মতো, ঠিক না? চোখে পড়ার মতো বোঝেন কি? চাকচিক্যময়, সুন্দর, ঠিক না? কিন্তু মুসল্লি কই? এটা কম কয় মুসল্লি কই? আরে মুসল্লি কোথায়? জুমায় কয়েকজন হয়, 90% তো নামাজ পড়ে না। চতুর্থ শেষ, যেই রসুলের কারণে আপনি এত বড় মর্যাদা পাইলেন, কয়েকবার কুদরতি হাতের ছোঁয়া পাইলেন, খায়েরে উম্মতের মুকুট পাইলেন, এক রাত্র 83 বৎসর পাইলেন। এক রাত্র কত? 83 বৎসর। আমি বলতেছি না, আদম আলাইহিস সালাম বলতেছে যে আমার চেয়েও উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা কোটি গুণ বেশি। বলছে প্রমাণ আমি একটা দিতেছি, 1 ডজন দেওয়া যায়। আমি একটা ভুল করতে দেরি, জান্নাত থেকে বাইর করতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাত্রে নিজে উম্মতে মুহাম্মদীর দুনিয়ার ছাদে যাবে। আমাদের দুনিয়ার ছাদ কোনটা? প্রথম আকাশ। প্রথম আকাশে আল্লাহ আসবে আর উম্মতে মুহাম্মদীকে ডাইকা ডাইকা মাফ করবে, আর সাথে সাথে জান্নাত হাতে উঠে দিয়ে দেবে। বুখারী শরীফে আছে, প্রতিদিন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হলে আল্লাহ প্রথম আকাশে এসে ডাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা, কে আসিস মাফ চাবি, আমি মাফ করব। অথচ একজনও নাই রাত্রে ঘুমের সময় মাফ চায় ঘুমায়, একজনও এখানে নেই। এক যুবক করে, জানি না মা বোনরা আছে কিনা, যে নবীর কারণে আপনি এত বড় উচ্চ মর্যাদা পাইলেন, আজকেও বাইচা আছেন ওনার কারণে, আপনাকে লালন পালন করতেছে। নাইলে দুনিয়ার ইতিহাস বলে না 1500 বৎসর কোন উম্মতকে, কোন জাতিকে, কোন নবীর উম্মতকে আল্লাহ সুযোগ দিছে, এই কথা কোন কিতাবে পাওয়া যায় না। কিন্তু আমাদের নবীজির জন্ম থেকে আজ পর্যন্ত 1500 বৎসর হয়ে গেছে, আপনি আজও বেঁচে আছেন। আল্লাহ ডাকে তারপরেও আসে না। কে ডাকে? 5 বেলা কে ডাকে? শুধু আল্লাহ ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে,
সালামও ডাকে, মুকমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليق الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু ৯৯ পদের মালিক আল্লাহ ডাকে। ২৪ ঘন্টা যারটা ভোগ করে সে ডাকে, হায়াত মৌত যার মুঠায় সে ডাকে, সুস্থ অসুস্থতা যার কাছে সে ডাকে, ধনী হওয়া গরিব হওয়া যার কাছে সে ডাকে। তারপরে তো অসুস্থ, আপনি সুখে থাকতে চান কি করে বলেন? টাকা দিয়া, পয়সা দিয়া, আসবাব দিয়া? আসবাবে সুখ নাই। মাদারীপুরের মানুষ ভাবেন ইউরোপ থাকি, ঠিক না? আপনি আমাকে ইউরোপ চিনেন না, আমার চেয়ে বেশি ইউরোপ ঘুরে আপনি ইউরোপে থেকেও দেখেন না। আমি 2008-এ ইউরোপ শেষ করছি। এক সফরে আমার 25 দেশ ছিল ইউরোপে। এক সফরে আমি ৪৯,০০০ কিলোমিটার চলছি বাই রোড। ইউরোপের এক দেশের থেকে আরেক দেশে বাই রোড যাওয়া যায়, একটা দুটা ছাড়া, এক দুটা ছাড়া বাকি সব বাই রোডে যাওয়া যায়। শুধু গ্রিস যাওয়া যায় না, নেদারল্যান্ড যাওয়া যায় না, এরকম ২-৩টা ছাড়া সব বাই রোডে যাওয়া যায়। পয়সা দিয়া সুখ না আসবাব দিয়া সুখ? তাহলে নিজের পিস্তল নিজে মাথায় রেখে কেন গুলি করলো? ওর কাছে কি পয়সার অভাব ছিল? আপনি চিনেন না, আমি কাছের থেকে চিনি না। দুনিয়ার কোন বস্তুর অভাব ছিল? ওর ছেলে কই থাকে তাও জানি, মেয়ে কই থাকে তাও জানি, মেয়ের জামাইকে তাও জানি, সব জানি ডিটেল। কেন নিজের মাথায় নিজে পিস্তল রেখে গুলি করলো? সেলিব্রিটিরা কেন আত্মহত্যা করে? ওদের কাছে কি পয়সার অভাব, প্রসাধনীর অভাব? কেন আত্মহত্যা করে? সুখের অভাব। সুখ বস্তু দিয়া হয় না। বিদায় চির সুখী যদি হইতে চান তাহলে আসেন, রাস্তা এখনো খোলা আছে, খোলা আছে। ৩-৪টা কাজ করতে হবে, আর বেশি করতে হবে না। প্রথম, এই মুহূর্তে আল্লাহর কাছে মনের থেকে তওবা করতে হবে। পারবেন? কে কে পারবেন? তাইলে বইলা দেন আল্লাহকে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আজকের থেকে 2 বেলা তওবায় অভ্যস্ত। ঘুমানোর সময় ঘুমের থেকে উঠা, শুধু এতটুকু বললেই হবে ঘুমের সময়, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। সকালে উঠা বলেন, আল্লাহ